মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকার ভিডিও। গতকালকে কিন্তু বৃহস্পতিবার গেছে। বৃহস্পতিবারও ঋষি দুবেলা পড়া, তো ওদিকে ও নিজের কাজ গুছিয়ে নিচ্ছে আর আমি এদিকে সকালবেলা উঠেই কিন্তু চা খেতে এসেছি। প্রায় দিনের সকালবেলা আমি বাসি কাজ, পুরো কাজ নাও সারতে পারি, যতটা কাজ সেরে তারপরে কিন্তু চা খাই। আর হ্যাঁ, এই চা খাওয়া নিয়ে অনেকেই বলেন যেহেতু সুগারের জন্য, যে দিদি এত ঘন দুধ চা এরকম খেও না। তবে সত্যি কথা বলতে এটা আপনাদের আশীর্বাদ বলুন আর আমার ভালো ছেলের দয়াই বলুন, আমি কিন্তু ভালো আছি। মানে আমার কোনো অসুবিধা হচ্ছে না। সুগার, প্রেসার, কোলেস্ট্রল এখন অনেকটাই কন্ট্রোল আছে। তো সেরকমভাবে ওই জন্য আর মন থেকে চা খাওয়াটা বন্ধ করতে পারিনি। তবে হ্যাঁ, যদি সত্যিই খুব অসুবিধা হতো বা ভালো ছেলে বলতো এগুলো ঠিকঠাক কমছে না বা অসুবিধা, তাহলে কিন্তু সত্যিই আমি এটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতাম। তো যাই হোক, একটু আবার নিজের মনের কথা শেয়ার করে নিলাম। তারপরে কিন্তু তাড়াতাড়ি রান্নাঘরে এসে গেছি। তো রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে ঋষির জন্য এরকম একটু আলু ভাজা খাবে। এটা কিন্তু আমি এর মধ্যে লবণের মধ্যে একটু মানে কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে ভেজে দিয়েছি। হলুদ এরকম কিন্তু কিছু দেইনি। আলুগুলো কেটে রেখেছিলাম, ভেবেছিলাম যে ভাজা করব, সে আর সময় হয়নি। তো কি করলাম, এই আলু কাটাগুলো দিয়ে আমি ডিমের একটু কষা কষা বানিয়ে নিলাম। তো তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। এদিকে কিন্তু ভেবেছি আজকে আপনাদের রীতিশাকে একটু বিকেলে নিয়ে আসব। আর আমিও একটু সাজুগুজু করব। না, না, কোথাও যাব না। এমনি একটা ভিডিও করব আর একদমই তো শাড়ি পরে অনেকদিন ছবি তুলিনি বা কোনো ভিডিও দেইনি। তাই জন্যই একটু সাজুগুজু করে নিচ্ছি। তবে হ্যাঁ, সাজুগুজু করার সময় ভেবেছিলাম রীতিশা আসলেও কয়েকটা ছবি তুলবো। একটু ছাদে গেলে ওই টাইমটা না বেশ ভালো লাগে। কিন্তু কি ঋষির আবার বিকেলে পড়া, এদিকে নিজেরও ভিডিওটা করতে প্রচুর টাইম লেগে গেছে। অ্যাকচুয়ালি ঠিকঠাক না বলতে পারছিলাম না, আটকে যাচ্ছিল। তো আমি তো ওরকম ধরনের ভিডিও করি না, ওই জন্য কোনো রকম প্র্যাকটিস করে একটু দেখে দেখে বলেছি। আর হ্যাঁ, এটা কিন্তু কালকে আমার মানে গতকালকে ফেসবুক প্রোফাইল মৌসুমী বড় ঘোষে শেয়ারও করেছি। তাও একটু বলে দিই, আমাদের এসএস পলিক্লিনিকে মানে একটা বিশেষ চেক আপের যে হবে ব্যবস্থা, তো ওটা বাইরের যে টেস্ট হবে কিছু আর কি। তো সেগুলো বাইরে এমনি সময় ১,৫০০ টাকা লাগে। তো ওখানে ৩০০ টাকা দিয়ে হয়ে যাবে, তার সাথে অনেক কিছুই হবে। তো যাই হোক, ওটা আমি কালকে শেয়ার করেছি। যদি আপনাদের কারো মনে হয়, সে আমার ইউটিউব বা ফেসবুক প্রোফাইলে যারা আছেন, তাহলে ভিডিওটা একটু দেখে নেবেন। সত্যি এটা একটা ভালো ব্যাপার। এগুলো প্রেশার, সুগার, কোলেস্ট্রল, হিমোগ্লোবিন, থাইরয়েড এগুলো তো আমাদের লাগেই। তো সেই ক্ষেত্রে অনেকটা টাকা বাইরে করতে গেলে যদি দরকার হয় সে করে নিতে পারবেন। এই রবিবারই কিন্তু হবে। ওখানে ফোন নাম্বারও দিয়ে দিয়েছি, তাহলে যোগাযোগ করে নিতে পারেন। তো যাক, আমি সাজুগুজু করছি। এই যে ল্যাকমে ফেস পাউডারটা, এর মধ্যে টিপটা অনেক দিন আটকে রেখেছি। তো মাঝে মাঝেই ভাবি এটাকে তুলে ফেলে দেবো, যেহেতু টিপটা নষ্ট হয়ে গেছে। আর তোলাও হয় না। এবার আমি একটু কানেরটা পরে নিচ্ছি, সাজুগুজু করছি। বেশ কয়েকটা কানের নামিয়েছিলাম, তো ভাবলাম এটাই দেখছি ভালো লাগছে। আর আমি তো গলার ওই চেনটা সবসময় পরে থাকি, তার সাথে ছোট্ট একটা চাপা চেন পরে নিলাম। হ্যাঁ, এটা কিন্তু গলার সাথে একদমই আটকে থাকে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি একটু ছাদে এসে গেছি, সত্যি কথা বলছি, এই টাইমটা ছাদে কিন্তু খুব ভালো লাগে। যদিও হ্যাঁ, এই বাঁশ দিয়ে দড়ি দিয়ে টাঙানো আছে মেলবো বলে, আর এদিকটা গাছ বা সেরকম একটা দেখেছেন সূর্যাস্ত যাচ্ছে, ওই দিকটা লাল লাল আভাটা কি ভাল লাগছে না? আর আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে। শাড়ি পরতে যে আমার ভালো লাগে না এমনটা কিন্তু নয়। শাড়ি পরতে আমার ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে শাড়ি পরে না একদম হাঁটতে পারি না। শেষে রাস্তাঘাটে পরে দেবো না কি হবে, তাই জন্য শাড়িটা খুবই কম পরা হয়। তবে আগে কিন্তু ঋষিকে যখন প্রোগ্রামে যেতাম অনেক শাড়ি পরতাম। এখন অনেকটাই কম পরা হয়। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এইবার কিন্তু আপনাদের রাজকন্যা রীতিশা রানী এসে গেছে। তো ওর জন্য ও তো রেস্টুরেন্ট থেকে চাউমিনই, বিশ্বনাথের দোকান থেকে চাউমিন খায়। আজকে আমি ঠিক করেছি ওকে চাউমিন দেবো না। আর আমি কিন্তু ম্যাগি মশলাটাও দিইনি, কিন্তু এটা ম্যাগি অল্প একটু লবণ, একটা ডিম আর হলুদ দিয়ে বানিয়ে দিয়েছি। রীতিশা কিন্তু বলেছে মা দারুণ টেস্টি, খুব ভালো লেগেছে। ক্যামেরার জন্য না, মানে ফোনের জন্য খাবারগুলো এক এক জায়গায় দেখি এক এক রকম কালার লাগে। মাঝে মাঝে এমন কালারের দেখায় নিজেই দেখতে কেমন লাগে। এই যে আপনাদের রীতিশা এসে গেছে। আর হ্যাঁ, রীতিশা কিন্তু কয়েকটা নাচও করেছে, সেগুলো কিন্তু আমি ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে শেয়ার করব। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে যারা দেখেন, তারা যদি ভালো লাগে তো আমার ফেসবুক প্রোফাইল আমাকে ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা। রীতিশা টাটা দিয়ে দিল।